ঠিকই। কোথায় চলে এসেছি রে? বকখালি বিচ। এটাই একটা ভালো ইয়ে। হ্যাঁ, তাহলে বকখালি বিচে এসে হোটেলে কি ব্রেকফাস্ট করলাম? আমরা খেলাম লুচি, আলুর তরকারি। হ্যাঁ, ধরো চা খাওয়া হয়নি। চা খাওয়া হয়নি, বেলায় বেলায় মনে হয় খাবো না। এখানে ঘুরতে ঘুরতে চা খাবো, ডাবের জল খাবো। হ্যাঁ, ডাবের জল ব্যাপার রয়েছে। একদম একদম ঠিক আছে। আমার তো এই প্রথমবার বকখালি, কিন্তু আগে বছর এসেছিস। হ্যাঁ, আমার ভালো কয়েকবার ঘোরা আছে। হ্যাঁ, আমার এইসব জায়গা চেনা। তুই এনজয় কর আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, বাইক পার্কিং হয়ে গেছে। মোটামুটি 1 মিনিটের মতো হাঁটা। এখানে মোটামুটি এখনো পর্যন্ত সবার থেকে ভালো ব্যবহারও পেয়েছি। একদমই তাই, কোনো অসুবিধা নেই। চলো তাহলে একটু আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, সি বিচ তো অনেক, সমুদ্র তো অনেক দূর বোঝা যাচ্ছে। মানে সি বিচেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সি দেখতে একটু সময় লাগবে। এই সামনে জলটা পেরোনোর ব্যাপার আছে, দেখা যাক। হ্যাঁ, চল তবে আস্তে আস্তে চল চল চল। সব ডাব বিক্রি হচ্ছে, রঙিন রঙিন ছাতা লাগানো সব। হ্যাঁ, বলছি রঙিন ছাতার আগে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি তুলে নি। আসার সময় তুলে নি, হাতে ঘুরে আসবি নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা ভিডিও করে নি। ওই জলটা একটা পেরোনোর ব্যাপার আছে এখানে, কিছুটা জল জন্য তো জল ইয়ে করতে না হতো, দরকার নেই। এখান থেকে বেরিয়ে যায় আস্তে করে, জুতোটা হইবে নোংরা। তা বলছি না, এই যে সব জায়গায় জলের গ্যাপটা কম, কোথাও বেশি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই হেঁটে ওইখানে যাস, ওখানে আবার গ্যাপ কম। তোর ওখানে যাবি? হ্যাঁ, আমাদের তো একই ব্যাপার। হ্যাঁ, গান বাজনা চলছে এখানে, বেশ ঢিনচাক মিউজিক। পার হচ্ছে লাফ। হ্যাঁ, ওইখানটায় জলটা একটু কম, ওখান থেকে লাফ দিয়ে পার হওয়া যায়। জল কিন্তু এই অবধি চলে আসে জোয়ারের সময় না? ইয়েস, সেই কারণেই ওরা বললো জলে নামবেন না। আজকে আমরা যখন আচ্ছা পৌঁছলাম, হ্যাঁ, বহু লোক হেঁটে বহু দূর চলে যায়। আচ্ছা, এবার জোয়ারের জল পেছন থেকে এসে কখন হ্যাঁ পুরো এলাকাটাকে ঢেকে ফেলে, মানে হঠাৎ করে মানুষ ফেরার সময় পায় না। বিশেষ করে জলের গভীরতাও বেড়ে যায়, বা বয়স্ক মানুষ যারা আছে, হয়তো ইয়ংরা দৌড় মেরে চলে আসার চান্স আছে। বকখালিতে অ্যাকচুয়ালি বড় বড় অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট ইন দ্য সেন্স মৃত্যু হওয়ার একটা বড় কারণ এটা। ও আচ্ছা, এখান থেকে তোকে জল একটু ডিঙাতে হবেই। এই যে ইট রয়েছে, না ডাবের উপর পা দিলেই হবে। এই যে মাঝখানে ডাবের উপর, ব্যাস হয়ে গেল। চলো, তো সমুদ্রের জল খাপছাড়া ভাবে জমে আছে। ঠিক আছে, পছন্দের মিউজিক, সেই মিউজিক। হ্যাঁ, বিভিন্ন জায়গায় গর্ত হয়ে রয়েছে, এখানে কাঁকড়াও বেরোয় এখানে না? হ্যাঁ, আমাদের চোখে এখনো যদিও পড়েনি। প্রথম যখন জোয়ারের জল সরতে শুরু করে তখন। হ্যাঁ, আচ্ছা, আর একটা এইখানটাতেই চলে, এই জায়গাটা অনেকটা জলটা কম। ছোট্ট একটা জিনিস দেখা তো, সেটা হচ্ছে আমরা যে সানসেট পয়েন্টে বিকেলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ওই দিকে, ওই যে এখন উইন্ডমিল গুলো দেখা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, এখান থেকে এখান থেকে বেশ ঝোপঝাড় আছে কিন্তু না? হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এই ঝোপঝাড় আছে। তুই এখন একদম কোর বকখালিতেই দাঁড়িয়ে আছিস। কোর বকখালি একদম, ভেরি গুড। যাই হোক, আমরা অনেকদিন ধরে এই প্ল্যানটা করেছিলাম যে ঘুরবো। ইনফ্যাক্ট 2-3 মাস। তো যাই হোক, তার মাঝখানে দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এইটা সেইটা, অফিসের কাজ, সংসারের কাজ, যা হয়ে থাকে প্রত্যেকটা মানুষের জীবনে। সবাই তো আর চাইলেই বাইক নিয়ে বেরিয়ে যেতে পারে না। ঠিক আছে, তো যার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা সকল কিছু প্ল্যান করে সাজিয়ে, ইনফ্যাক্ট একটু জোর করেই প্ল্যান করে, হ্যাঁ না আমরা নাহলে হতো না, কিছু ক্ষেত্রে একটু জোর করেই করতে হয়। হ্যাঁ, কিছু কাজকে আমরা স্থগিত রেখে, সমস্যা অসুবিধাকে পাশে সরিয়ে রেখে তারপরে আমরা এই প্ল্যানটা বাস্তবায়িত করলাম। একদম, ঠিক আছে, প্রচুর লোক দূরে দেখা যাচ্ছে।